দেখুন সমাজ কিভাবে পরিবর্তন হবে আমি বলি, সেটা হচ্ছে কি, এখন আপনি দেখতেছেন যে একটা সমাজ পুরোটাই অন্ধকার, একটা সমাজ পুরোটাই অন্ধকার, কোনো না কোনো ব্যক্তিকে আলো জ্বালাতে হবে, তাছাড়া কিন্তু সে সমাজ আলোকিত হবে না। ভাই একটু বোঝেন, কাউকে না কাউকে আলো জ্বালাতেই হবে। এখন আপনি যদি মনে করেন যে কেউ যেহেতু আলো জ্বালাচ্ছে না, আলো জ্বালানোরই দরকার নাই, তাকে এইরকমই থাকে, তাহলে কিন্তু ওই সমাজ কখনোই আলোকিত হবে না, ওইটা অন্ধকারেই থাকবে। এখন আপনি যদি সাহস করে একবার আলো জ্বালান, আপনার আলো থেকে আমার এক ভাই আলো নিবে, আর এক ভাই আলো নিবে, এইভাবে করে করতে করতে ওই সমাজ পুরোটাই কি হবে, আলোকিত হয়ে যাবে। একার দ্বারা কখনোই সম্ভব নয়। একার দ্বারা কি সম্ভব? আপনি আলো জ্বালিয়েছেন, দেখবেন যে আপনার পাশের ভাই আপনার থেকে আলো নিয়ে সেও আলো জ্বালিয়েছে, আরেকজন আলো জ্বালিয়েছে, এইভাবে করতে করতে গোটা সমাজ পরিবর্তন হবে। এই জন্য এই দায়িত্বটা শুধুমাত্র আমরা নির্দিষ্ট কিছু ব্যক্তির মাঝে ছেড়ে না দেই, যে মসজিদের ইমাম সাহেব বা যারা আলেম, এরাই শুধু দাওয়াতি কাজ করবে, এরাই শুধু মানুষকে আল্লাহর পথে রাখবে, আর আমাদের কোনো দরকার নাই। ভাই প্রশ্ন কি আমার একরকম হবে আর আপনার একরকম হবে, এরকম কোনো কথা আছে নাকি? আমি কি বুঝতে পারতেছি ভাই? কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আলেম তাদেরকে একরকম প্রশ্ন করবেন, আর আপনি আলেম নন আপনাকে আর একরকম প্রশ্ন করবেন, এরকম হবে? সবাইকে কিন্তু একই প্রশ্নের উত্তর দিতে হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আমরা যেমন সাধারণত মনে করি যে যারা আলেম তারাই শুধু কথা বলে যাক, আমাদের এই সমস্ত কথা বলার দরকার নাই, আর মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনারও দরকার নাই। এই যে আমরা আমরা মুখ ফিরিয়ে রাখি, কিন্তু দায়িত্ব ভাই সকলের। আমি যদি মুসলিম হিসেবে নিজেকে দাবি করে থাকি বা মুসলিম হিসেবে পরিচয় দিয়ে থাকি, তাহলে সকলেরই দায়িত্ব, সকলের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে ফিরে আনা। আপনার কারণে, আপনার মাধ্যমে কোনো ভাই যদি ইসলামের দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, সে যত আমল করে যাবে তার জীবনে, তার একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এত বড় একটা সুযোগ আমরা কেন হাতছাড়া করবো ভাই?